অবশেষে ভালোবাসা দিয়ে রাহুলকে সুস্থ করে তুলে বাড়ি ফেরার পথে রাহি। শুধু তোমার জন্য ধারাবাহিকে দেখা যায়, রাহি যখন ভুবনেশ্বর কলেজে পড়ানোর জন্য বাড়ি থেকে বের হতে যায়, তখন রাহুলের বাবা রাহিকে বলে, যাস না রাহিমা, এভাবে যাস না। কিন্তু রাহি বলে, না বাবা, আজ আপনি আর আমাকে আটকাবেন না, আমাকে যেতেই হবে। এই বলে রাহি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। একবার পেছন ঘুরে তাকায় এবং সব স্মৃতি ভাসতে থাকে রাহির চোখে। তবে আর পুরনো কথা না ভেবে কষ্ট পায় না। রাহি এগিয়ে যায় সামনের দিকে। অন্যদিকে রাহি বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর আরো খুব ভালোভাবে বুঝতে পারে রাহি তার কতটা জুড়ে আছে। অনি রাহুলকে বলে যে, দাদা ভাই, বৌদি চলে যাওয়ার পর বাড়িটা কেমন প্রাণহারা হয়ে গেছে, আর তোকে দেখলেই তো বোঝা যায় তুই কত কষ্ট পাচ্ছিস। রাহুল অনিকে বলে, অনি, যা কষ্ট আমি পাচ্ছি তা কি রাহি পাচ্ছে না? ওর কি একবারও আমার কথা মনে পড়ে না? অনি রাহুলকে বলে, তাতে কি দাদাই, তুই তো বৌদিকে অসম্মান করেছিস, অবিশ্বাস করেছিস। তুই ভেবেছিস বৌদি ভাই তোকে এই বিয়েটা নিয়ে মিথ্যা বলতে পারে। তুই ওই তিতলির বলা কথাগুলো বিশ্বাস করেছিস। তুই জানিস না বৌদি ভাই কেমন মানুষ। তুই বৌদি ভাইকে ফিরিয়ে নিয়ে আয় দাদা ভাই। বৌদি ভাই ছাড়া আমাদের এক মুহূর্ত ভালো লাগছে না। রাহুলও অনিকে বলে যে, আমারও ভালো লাগছে না, আমি রাহিকে ফিরিয়ে নিয়ে আসবো। আমি রাহির কাছে ক্ষমা চাইবো। কাল আমার টুর্নামেন্ট আছে, আর টুর্নামেন্ট শেষে আমি রাহির কাছে যাব। এরপরে দেখা যায় রাহুল টুর্নামেন্ট চলে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়, আর বাসে কিছু গুন্ডা আক্রমণ করে। রাহুল বেশ রক্তাক্ত হয় এবং বাসটা কিছুটা অ্যাক্সিডেন্ট করায় রাহুল হসপিটালে ভর্তি হয়। রক্তাক্ত রাহুলকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে ওখানকার ডক্টররা। রাহুলের ফোন থেকে রাহিকে ফোন করা হয়। রাহুল এরকম ভয়ঙ্কর বিপদে জানতে পেরে ছুটে আসে রাহি। স্ত্রীর অধিকার দেখিয়ে রাহি হসপিটালে সবার সামনে বলে সে রাহুল রায় চৌধুরীর স্ত্রী। এরপরে দেখা যায় রাহুলের কেবিনে যায়। রক্তাক্ত রাহুল তখন বিছানায় শুয়ে আছে এবং যন্ত্রণায় ছটফট করছে। রাহুলকে এই অবস্থায় দেখে রাহি কান্নায় ভেঙে পড়ে। রাহুলকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতে থাকে আর বলতে থাকে, রাহুল, আমি তোমার কিচ্ছু হতে দেব না। কিন্তু সেখানে নার্স আসে, ডক্টর এসে জানায় যে পেশেন্টের কন্ডিশন খুব ভালো না, মাথায় বেশ কিছুটা চোট পেয়েছে, জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। রাহি হাউমাউ করে কাঁদতে থাকে। আর এরপরে দেখা যায় রাহি ঠাকুরের মূর্তির সামনে গিয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলে আর বলতে থাকে, ভগবান, আমি নিজের জন্য তোমার কাছে কিচ্ছু চাইনি, তবে আজ চাইবো আমার স্বামীর প্রাণ। আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও, রাহুলকে তুমি ঠিক করে দাও ভগবান। আমি রাহুলকে নিয়ে বাড়ি ফিরতে চাই। এরপরে দেখা যায় ডক্টর এসে জানায় রাহুলের জ্ঞান ফিরেছে। রাহি ছুটতে যায় রাহুলের কাছে। রাহুল একটু একটু করে চোখে তাকায় এবং রাহিকে দেখে রাহুল বলতে থাকে, রাহি, তুমি এসেছো রাহি, তুমি আর আমাকে ছেড়ে যাবে না তো? রাহি রাহুলকে বলে, না রাহুল, আমি আর কোথাও যাব না তোমাকে ছেড়ে। রাহি হাত ধরে রাহুলও চোখের জল ফেলে। অন্যদিকে রাহিও কাঁদতে থাকে। ডক্টর এসে বলে যে পেশেন্ট এখন মোটামুটি সুস্থ, কাল আপনি পেশেন্টকে নিয়ে বাড়ি যেতে পারেন। তবে তার আগে এখানে কিছু ফর্মালিটিস আছে, সেগুলো কমপ্লিট করে ফেলবেন। ডক্টর কথায় খুব খুশি হয় রাহি এবং রাহি রাহুলকে বলে, রাহুল, কাল আমি তোমাকে নিয়ে বাড়ি ফিরবো। নতুন করে রাহিকে দেখে মুগ্ধ হয় রাহুল এবং একটু একটু করে রাহি প্রেমে পড়তে থাকে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো, যেন এভাবেই নিজের ভালোবাসার জোরে রাহুলকে সুস্থ করে বাড়িতে ফিরে নিয়ে যায় রাহি? কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।